আমার হাতের বানানো চটপটি ফুচকা আমার মেয়েটা ভীষণ পছন্দ করে। তাই তো আজ তাকে আমি চটপটি বানিয়ে খাওয়াবো ঘরেই। অনেকেই মনে করে এখানে বোধহয় কোনো রান্নাই করি না, তাই হয়তোবা সবসময় এমন সাজানো গোছানোই থাকে। আসলে বিষয়টা মোটেও তা না। অনেকটা সুন্দর করে সাজানো গোছানো রাখার জন্য নিজেকে অনেকটা সময় দিতে হয়, তাছাড়া অনেকটা কষ্টও করতে হয়। এই যে দেখতে পাচ্ছ, আজকে সকাল থেকেই আমি লেগে পড়েছি। গতকাল কিন্তু আমি কিছু খালি জার বয়াম সব কিছু ওয়াশ করেছিলাম। বাড়ি থেকে আসার পরে কিচেনে তো ঢোকাই যাচ্ছিল না। এই ভিডিওটা কিন্তু অলরেডি 3 দিন 4 দিন আগের। মানে বাড়ি থেকে যখন এসেছি তার পরপরই করা, কিন্তু আমি আপলোড করার সময় পাইনি। কারণ স্কুলের ব্যস্ততা এত বেশি ছিল। তো এবার কিন্তু আমি ক্যাবিনেটের উপরে একটা পেপারও দিয়েছি। আগে তো সব কিছু নামিয়ে ক্লিন করেছি। ক্লিনার দিয়ে তারপর ভালো করে ক্লিন করে শুকিয়ে সেখানে এবার পেপার বিছিয়ে দিয়েছি। অনেকেই মনে করো কি চোখের পলকেই বোধহয় সব কিছু গোছানো হয়ে যায়। আসলে তা কখনোই হয় না। এত সুন্দর করে সাজানো গোছানো সবসময় কিন্তু থাকেও না। সব জায়গায় নোংরা হয়। যেহেতু এটা একটা রান্নার জায়গা, তেল চিটচিটেও হয়। কিন্তু সব জিনিসগুলোকে সপ্তাহে একবার অন্তত কিংবা 10 দিন 15 দিনে আমি সব কিছু নামিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যয় করি। এখানে 2-3 ঘন্টা আমি সময়টা দিনেও বের করি, কখনো কখনো রাতে সবাই যখন ঘুমিয়ে যায় আমি তখনও এই কাজগুলো করি। আসলে এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমি সারাদিন যতটুকু সময় কিচেনে থাকি আমি মন ফ্রেশ করে কাজটা করতে পারি। আমার মন ভালো থাকে। আমি যদি ভর্তা ভাজি ডালও রান্না করি সেটা আমার মনকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করায়। আসলে আমার কাছে মনে হয় রান্নাঘরটা এমন একটা জায়গা যেখানে আপনি যত বেশি সময় দেন না কেন, যদি সেই জায়গাটা পরিচ্ছন্ন হয়, জায়গাটা যদি চোখের একটা শান্তি এনে দেয়, তাহলে সেখানে দাঁড়িয়ে আপনার রান্না করতেও ভালো লাগবে। যত গরম হোক, ক্লান্তি থাকুক। আর আজকেও ঠিক তাই। এত কাজ করার পরেও মেয়ে যখন আবদার করছে যে চটপটি খাবো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সে কাজটা করেছি। এবং বিকালবেলা আমি কিন্তু সেইগুলোকে সেদ্ধ করেছি প্রেশার কুকারে, তারপর আবার তার জন্য চটপটি ফুচকা বানানোর জন্য সব কিছু রেডি করেছি। আমার মেয়েটা কিন্তু সবসময় আমার হাতের বানানো চটপটি ফুচকাই সবসময় খেতে পছন্দ করে। আর আমি সাধারণত এভাবেই বানিয়ে থাকি। সত্যি বলতে ঘরে ডিম না থাকায় আমি কিন্তু ডিম সেদ্ধটা আর করতে পারিনি। আর এখন এত ক্লান্ত লাগছিল যে আমার নিচে যেতেও ভালো লাগছিল না। তা ও বারবার বলছিল, এদিকে আবার ধনেপাতাটাও ছিল না। ও আমাকে মনে করিয়ে দিল যে মা, এত কিছু নেই তা কি মজা লাগবে? তো আমি ওকে বললাম, দেখো মা আজকে বানিয়ে দিব, সেটা খেয়েই দেখো যে কতটা মজা হয়। আলহামদুলিল্লাহ ও অনেক তৃপ্তি করে খায়। আর ঘরে বানানো যে কোনো খাবার কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো। যদিও এই খাবারগুলো অত বেশি স্বাস্থ্যসম্মত নয়, তবে ঘরে যখন বানানো হয় একেবারে মানে কোনো প্রকারের বাইরের কোনো কালার বা কোনো কিছুই কিন্তু আমরা ব্যবহার করি না। জাস্ট ঘরে নিজেদের মতো করেই হালকা মশলা দিয়েই কিন্তু করি। একদিনের বাসি খাবারটা আমরা কিন্তু 2 দিন, দ্বিতীয় দিন দিচ্ছি না। মানে দোকানের যে চটপটি ফুচকাগুলো হয়, অনেক দোকানেই দেখবেন যে একদিনের টকটা পরের দিন দিচ্ছে, বা ডাল ঘুগনিটাও সেরকমই করছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার রান্নাঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে।